বেঈমান ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, তাকাইয়া দেখো, এই যে গরম তৈল দেখা যায়, যদি তুমি আজকে ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে তৈলের মধ্যে পালায়া মেরে ফেলা হবে। তিন যুবক ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমরা তো সেখানে তৈল, গরম তৈল দেখতে পাই না, আমরা দেখতে পাই মাওলার জান্নাত। কেমন ঈমান জানো রে যুবক? তিনজন যুবকের মধ্যে প্রথম জনকে ডাক দিয়ে নি, হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন অবস্থা করে ফেললো রে বাবা, হাতে রশি লাগাইয়া ফেললেন, পায়ে রশি লাগাইয়া ফেললেন। সব খ্রিস্টান সকলকে একত্রিত করার পর সবার সামনে তিনজন যুবককে যখন হাত পা বাঁধার পর ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে আমরা গরম তৈলে পালানো হবে। যুবক সন্তান বলে, এরে বেঈমান, যা কিছু করো না কেন, ঈমান ছাড়বো না। আল্লাহর বান্দা যুবক সন্তান এই কথা বলার পর বেঈমান তাড়াতাড়ি হাত পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত ওই যে তৈল দেখা যায়, ওই তৈলের মধ্যে শরীরটা ছেড়ে দেওয়া হয়। তৈলের মধ্যে শরীর ছাড়ার পর শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড়গুলো আলাদা হয়ে যায়। এমন অবস্থা দেখিয়া সবাই কেমন যেন একটু চিল্লানো শুরু করে দিলেন, কারণ জ্যান্ত মানুষটাকে হঠাৎ করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিলে কতটা কষ্ট হয়। দুইজন যুবক তাকায়া দেখতেছে, এদিক দিয়া বেঈমানরা ডাক দিয়া বলে, দুই যুবক সন্তান, যদি তোমরা তার মতো ঈমান না ছাড়ো তাহলে তার মতো তোমাকেও তৈলে ফেলায়া দেওয়া হবে। ওই দুই যুবক ডাক দিয়া বলে, হে বেঈমান, আমার বড় ভাই যেমন করে তৈলের মধ্যে গিয়েছে, অর্থাৎ জান্নাতে গিয়েছে, আমরাও চাই সেই মাওলার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক সন্তানকে ডাক দেয়া বলে, বেঈমান বলে, এর যুবক এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। বলে, না না, ঈমান ছাড়তে রাজি নাই, যা কিছু করো আর না করো কোনো আফসোস নাই। দ্বিতীয় যুবককে হাতে রশি লাগাইয়া, পায়ে রশি লাগাইয়া, আল্লাহর বান্দাকে হাতে পায়ে রশি লাগাইয়া ডাক দিয়া বলে, ঈমান ছাড়বি না, তৈলে যাবি। আল্লাহর বান্দা বলে, যা কিছু করো, তারপর তৈলে যেইতে রাজি আছি, আমি ঈমান ছাড়বো না। দ্বিতীয় যুবকটাকেও হাত পায়ে রশি লাগাইয়া ওই তো উত্তপ্ত তৈলের মধ্যে, তৈল গরম করতে করতে উত্তপ্ত হওয়ার পর আল্লাহর বান্দাকে যখন ওই তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কেমন যেন সবার সামনে একটু চিল্লানোর আওয়াজ শুরু হয়ে গেল। হায় হায়, কেমন অবস্থায় একটা জ্যান্ত মানুষকে আপনার তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এমন অবস্থার মধ্যে তাকাইয়া ছোট ভাই তাকায়া তাকায়া দেখতেছি, আর মনে মনে কান্না করে, আল্লাহ, এই ঈমানের কারণে বেঈমানরা আমাদের উপরে তো নির্যাতন শুরু করে দিল। আল্লাহ, ও আল্লাহ, তবে সব কিছু হারাতে রাজি, ঈমান হারাতে রাজি নাই রে আল্লাহ, আমাদের ঈমানটাকে মজবুত বানায় দেন আল্লাহ। এমন অবস্থার মধ্যে ওই খ্রিস্টানের একজন পাদ্রী ছিল, ডাক দিয়া বলে, হে আমাদের বাদশা মহারাজ, তুমি যা কিছু করো না কেন, তারা সবাই তৈলে যাইতে রাজি, ঈমান ছাড়বে না, তবে একটা কাজ করতে পারো, এই কাজটা যদি করো তাহলে ঈমান হালকা হয়ে যাবে। ঈমান হালকা হয়ে গেলে তাহলে আমাদের কথা সে শুনতে পারবে। বলে, এমন কি কথা? বলে, সেটা হলো, আগে যদি তুমি তাকে গুনাহের কাজ করাইতে পারো তাহলে আস্তে আস্তে ঈমানটা হালকা হয়ে যাবে। এর যুবক সন্তান, কত রকমের অন্যায় করো। গতকালকে মাহফিল করলাম, চাঁদপুরের মধ্যে মাহফিল করে আসার পথে যুবকরা তাকায় দেখি রাত্র 12টার সময় পুরা রাস্তা বলক করিয়া মোমবাতি আর আতশবাতি জ্বালাইয়া আমাদেরকে আটকে রাইখা বলে, হুজুর দাঁড়ায় থাকেন, আগে আমরা বোম ফুটায় নেই। আসেনি এমন? এর যুবক, তোর কলিজাটা পড়ে গেছে জানো, তোর কপালটা পড়ে গেল। আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা করি আজকে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ রে যুবক সন্তান। কেন আজকে এই অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? গুনাহ কর, যত করবা ঈমানটা তত হালকা হয়ে যাবে রে যুবক সন্তান। ওই আল্লাহর বান্দাকে গুনাহ করানোর জন্য খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, হে রাজা বাদশা, আপনাকে আমি বলি, যদি তাকে গুনাহের কাজ করাইতে পারেন তাহলে সে কখনো আর আস্তে আস্তে ঈমান ছেড়ে দিবে, আমাদের পথে চলে আসবে। বলে, কেমনে গুনাহ করানো যায়, কেমনে কি করানো যায়, তুমি সেই দায়িত্বটা নিয়ে নাও। বলে, একটা দায়িত্ব যদি আমাকে দেও তাহলে সেই দায়িত্বটা আমরা পালন করবো, আর সে বেঈমান হয়ে যাবে। বলে, সেই কাজটা হলো, তাকে আমরা গুনাহ করাবো, আমার
একটা সুন্দরী নারী আছে, এই নারীটার ফাঁদে পালাইয়া তার ইমানটাকে আমরা হালকা করে দিব। এর যুবক সন্তান তাকাইয়া দেখবেন অনেক যুবক সন্তান শুধু নারীর প্রেমে পড়িয়া মা বাবাকে ভুলে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মারে ডাক দিয়া বলে, বাবারে বলে তোমার প্রয়োজন নাই, আমার বিয়ে আমি করবো, তোমার সমস্যা কি? কথা কয় না, আসেনি? এ এলাকাত নাই, ঠিক নি না? এ এলাকাত নাই, থাকলো আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমি। যুবকরা হুজুর আমরা কইয়া যান সাসারা বাজারে আপনারা ধরে আমার, ঠিক নি না? ধরেন না, থাক আর বলতাম না। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলে আমি। বেঈমান ডাক দিয়া বলে, ও রাজা মহারাজ বলো, যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা আপনার এই যে মুসলমানটাকে আমরা ধরিয়া গুনাহের কাজে লিপ্ত করায়া দিব। বলে কেমনে করাবা? বলে আমার একটা নেককার, আমার একটা সুন্দরী নারী আছে, সেই নারীটার প্রেমে পালাইয়া তার ইমানটা হালকা করে দিব। ইমানটাকে হালকা করে দেওয়ার পর তারপর তাকে আমরা আমাদের দলে নিয়ে আসবো। 40 দিন সময় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়া তার কন্যাকে ডাক দিয়া বলে, এরে কন্যা, আমাদেরকে বাদশাহ মহারাজ একটা অফার দিয়েছে, যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে এমন এমন অনেক কিছু দিয়া দিবে। কন্যা শুনিয়া বলে, কি এমন কাজ আমাকে একটু জানায়া দেন। বলে তাকাইয়া দেখো একটা সুদর্শন যুবক, ওই যুবকটাকে দেখা যায় যদি তাকে গুনাহ করাইয়া তারপরে যদি আমাদের দলে নিয়ে আসতে পারো, ঈমান হারা করতে পারো, তাহলে আমাদেরকে বাদশাহ মহারাজ বহু পুরস্কার দিবে। কন্যা বলে, এ আব্বা জান, এটা একটা ব্যাপার হতে পারে না। এই জমিনের মধ্যে আমার পিছু কত রকমের ছেলেই না ঘুরতেছে, এই ছেলেটাকে আমি এমন ভাবে আমার পক্ষে আনার জন্য এটা একটা ব্যাপার হবে না। যুবক এবং ওই নারীটাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করিয়া হারাম খাবার, শুকরের গোশত এবং হারাম খাবার দিয়া বলে, হারাম খাবার দিবা, সে হারাম খাবারটা খেলে তার ইমানটা হালকা হয়ে যাবে। এজন্য বাবা 1 নাম্বার শর্ত হলো আমল করতে হলে হালাল খেতে হবে। কলা বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। এরে বান্দা, তোমরা ঈমানদার যারা হালাল পবিত্র খাবার গ্রহণ করো এবং তারপর আমলে সালেহ করো, তারপর আল্লাহ তোমার আমলকে কবুল করবে। ওই যুবক সন্তান ওই যখন নীরবে ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহকে মনে মনে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে আপনার কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। ওই বেঈমানের কন্যা সন্তান যখন রুমে ঢুকে যায়, ওই বেঈমানের কন্যা সন্তান শুকরের গোশত ওই আল্লাহর বান্দার সামনে দেয়, কিন্তু আল্লাহর বান্দা তার মুখের মধ্যে দেয় না এবং একটা বারো তার চেহারার দিকেও ফিরে তাকায় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কয়েকদিন পর পর বাবা খবর নেয়, এর সন্তান বল বল, এমন কোন কাজটা করাইছো যার কারণে তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে? বলে, না না, আমি এমন কোন বাবা, এমন এক সন্তান যুবক নিয়ে আসছো, এত যুবক আমার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তাকাইয়া দেখি তার ব্যতিক্রম দেখা যায়। এই যুবকটা একবার আমার দিকে ফিরেও তাকায় না। ও বাবা, আমি এমন মাঝে মাঝে করতাম, আমার শরীর থেকে পুরা পোশাকটা খুলিয়া উলঙ্গ হইয়া তার সামনে শুয়া থাকতাম, কিন্তু তারপরে যুবকটা একটাবারও আমার দিকে ফিরে তাকায় না। এরে বাবা, শুধু তা নয়, তা নয়, ওই যুবককে একটাবারও দেখি নাই এ হারাম খাবারটা খাইতে, কোনো খাবারে সে আমার থেকে খায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তাহলে সে কি খায় বাসে একটু জানতে চাই। আব্বা জান, আমি তাকাইয়া দেখি এই যুবক কেমন যেন কার কাছে জানি হাতটা বাড়ায়, হাত বাড়াইয়া কার কাছে যেন কি যায়। রাত্র যত গভীর হয়, রাত্র গভীর তার সার চতুর্দিকে কত রকমারি খাবার দেখা যায়। ওই খাবারগুলো আমার 14 গোষ্ঠী কেউ কখনো দুনিয়ার জমিনে দেখে না। সুবহানাল্লাহ। ওয়াল ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ সময়ের শপথ করেছেন, আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন, হে দুনিয়ার মানুষ, সময়ের শপথ আল্লাহ করেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন তো, আমরা এই মাহফিলের মধ্যে আসছি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিয়ে আসলাম না আমরা লাভবান হওয়ার জন্য আসছি? আল্লাহ বলে সবাই নাকি ক্ষতিগ্রস্ত। প্রশ্ন আসে কি আসে না? সবাই ক্ষতিগ্রস্ত, এখানে কিন্তু এটাই বলছে।
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তবে সবাই ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ইস্তিসনা করে বুঝাইছে দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে না। চার দল মানুষকে আল্লাহ বলেছেন তোমরা ক্ষতিগ্রস্ত না, আর যারা এই তার দলের বাহিরে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ চার দল মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারবে না। এক নাম্বার হলো যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। হেরে বাবা জানো, ঈমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে, এর জন্য আমরাও ঈমান এনেছি, আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারবো না। ঠিক নেই? আমরা ঈমান এনেছি না? সবাই আমার দিকে নজর করে। ঈমান আনার কারণে আমরা সবাই হলাম অর্থাৎ লাভবান, আমরা মূল্যবান। আমাদের সে মূল্যবান আর কেউ হতে পারে নাই। কারণ আল্লাহ বলেছেন চার দল মানুষ হলো সবচেয়ে লাভবান যারা অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার হলো ঈমানদার যারা তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঈমানওয়ালা যারা তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই ঈমানের কত দাম! ঈমানটাকে যারা কাজে লাগাইছে তারাই সবচেয়ে বড় দামি হয়ে গেছে। কিন্তু ঈমানের জন্য কত কষ্ট করেছে জানো? সাহাবায়ে কেরাম নিজেরা জীবনের তাজা জীবনটা পর্যন্ত দিয়া দিয়েছে, তারপর ঈমান ছাড়ে না। কথা বলেন ঠিক নেই? আমরা এমন ঈমানদার, সকালে ঈমানওয়ালা বিকালে বেঈমান। কথা বলেন ঠিক? বলে কেমন করে হুজুর ঈমানদার? প্রশ্ন করা হয় চাচা বলো তোমার কেমনে চলো, কেমনে কি করো? বলে আমার ছেলে টাকা পাঠায়, আমি খাই আর ঘুরি। যদি ছেলে টাকা না পাঠাইতো আমি তাহলে চলতে পারতাম না। নাউজুবিল্লাহ। বলে না এমন? আমার ছেলে টাকা পাঠায় এজন্য চলতে পারি, ছেলে টাকা না পাঠাইলে চলতে পারতাম না। আস্তাগফিরুল্লাহ। চালায় কি? ধরে বলেন চালায় কি? আমার ছেলে যদি বাহিরে না থাকতো তাহলে আমি চলতে পারতাম না, আমি খেতেও পারতাম না। বলে না না, তোমার ছেলে কি তৌফিক দিয়েছে কামাই করার কি? তাহলে চালায় কি? আল্লাহ বলেন যদি তোমার ক্ষমতা বলে তুমি চালাইতা, আমার আল্লাহ কোরআনে কথা বলতেন না? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করার পর আল্লাহর অনুগ্রহে বের হয়ে যাও। অর্থাৎ আল্লাহ অনুগ্রহ করলে তুমি কাজ করতে পারবা। আল্লাহ যদি তোমাকে এমন অনুগ্রহ না করতো তাহলে কাজ করতে পারতা না। শরীরে শক্তি দিয়েছে একমাত্র আমার আল্লাহ। এরে বাবা জানো, এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আজকে চলতেছে দাম্ভিকতা দেখাইয়া চলতেছে। রে বাবা একটা বারো চিন্তা করলা না? এই দুনিয়ার জমিনের মধ্যে কতকাল চিরকাল থাকতে পারবা না রে বাবা। এজন্য বাবা ঈমান নামক দৌলতটাকে তোমরা কাজে লাগায়া নাও। ঈমান নামক দৌলতটাকে তোমরা কাজে লাগায়া নাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসছি আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। যারা ঈমানওয়ালা হয় তাদের দাম দুনিয়াতেও আখিরাতেও। বাবা তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমানের জন্য কতই না কষ্ট করেছে। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখো ওই খাব্বাব কেমন ভাবে ঈমানের জন্য কত কষ্ট করেছে। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব বল তুমি এমন কোন কষ্ট করেছো ঈমানের জন্য? খাব্বাব সাথে সাথে তার শরীর থেকে কাপড়টা সরাইয়া দেয়, তাকাইয়া দেখতেছে। ওমর তাকাইয়া
তাকাইয়া দেখে খাব্বাবের শরীরের মধ্যে গোশত নাই। গোশত না থাকার কারণে উমর প্রশ্ন করে, খাব্বাব বলো তোমার শরীরের মধ্যে এমন কোন রোগ হয়েছে যার কারণে তোমার শরীরের মধ্যে গোশত দেখা যায় না? খাব্বাব একটু কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলো, পয়গম্বরের সাহাবী ওমর, তুমি যেই কাজটা করেছো রে বাবা, যেই কাজটা করেছো রে বাবা, আজকে চিন্তা করো এর বাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে যে তুমি আমাকে বলছো আমার অসুস্থ হয়েছে। বলে না না, অসুস্থ হয় না। বলে আমার সমস্যা কোনো কিছুই না। আমি যখন ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার পর আমার আপন আত্মীয় স্বজনরা আসিয়া, আমার আপন ভাই ব্রাদার আসিয়া আমাকে এমন ভাবে নির্যাতন শুরু করে দিল, আমি যেন ঈমান ছেড়ে দিই। কিন্তু না না, আমি ঈমানটা ছাড়ি নাই। ওই বেঈমানরা আমার উপর এত নির্যাতন করেছে জানো, উত্তপ্ত কয়লার উপর শুয়াইয়া আমাকে এমন নির্যাতন করেছে যার কারণে আমার শরীর থেকে পুস্তকগুলো খসে খসে পড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এ উমর, মাঝে মাঝে আমি তাকাইয়া দেখতাম আমার শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ার কারণে জ্বলন্ত কয়লা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইত, এত ভয়াবহ অবস্থা হয়ে যাইত। তারপর ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব তুমি কি ঈমান ছাড়ো নাই? আমার খাব্বাব বলে, রে উমর আমার জীবন যাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এমন ঈমান আমরা সাহাবায়ে কেরামের দেখেছি, শুনেছি, কিন্তু আমরা কোন ঈমান? আমরা আমাদের ঈমানে আমাদেরকে নামাজ পড়তে দেয় না, কথা বলেন ঠিক নেই? মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের আযান শোনার পর আল্লাহর বান্দা দোকান পাটে আড্ডা দেয়, কথা বলেন আছে না নাই? এটা কি ঈমান নেই? এরে বাবা, আমার ঈমান তো এমন ঈমান হওয়ার কথা, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হওয়ার কথা। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তাকাইয়া দেখো ওই আল্লাহর বান্দার কোনো খবর নাই। মুয়াজ্জিন বলে সালাতের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আজকে তাকাইয়া দেখো দুনিয়ার মানুষ ওই নামাজের দিকে না গিয়া আল্লাহর বান্দা নিজের কাছে ব্যস্ত হয়ে গেল। এরে বাবা, না না, শয়তানের ধোঁকায় পড়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিসটা ধোঁকায় ফালায়া দিল? রব এত সুন্দর করে বানাইয়া সেই রবের প্রতি তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফালাই? আল্লাহ এত সুন্দর জিসিম দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারা আল্লাহ দান করলেন, এত সুন্দর চক্ষু দান করলেন আমার আল্লাহ, এত সুন্দর নাসিকা আল্লাহ দান করলেন। আল্লাহ পারতেন তোমার একটা চক্ষু পিছনে দিতে আর একটা সামনে দিতে, কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ তা করে নাই। আমার আল্লাহ সুন্দর মতো চেহারাটা সাজায়া দিলেন, আমার আল্লাহ সুন্দর মতো তোমার শরীরটাকে সুন্দরভাবে সাজায়া দিলেন। তারপরও আমার আল্লাহ তোমাকে বলে নাই সারাটা দিন আল্লাহর গোলামি করো। আল্লাহ বলে, এই দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে 5টা ওয়াক্ত সময় যখন হয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দিবা, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরে বাবা, কি বলতেছিলাম? ঈমান নামক দৌলতটা ঢুকাও। এই ঈমানটার কেমন দাম? সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করো। ওই খাব্বাবকে প্রশ্ন করে, রে খাব্বাব বল, তোমার পিঠের মধ্যে এত নির্যাতনের দাগ দেখা যায়? বলে, আমি ঈমান গ্রহণ করার কারণে বেঈমানরা আমার উপর এত নির্যাতন করেছে। খাব্বাব কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে দিয়া দেয়, বলে জিহ্বার মধ্যে তাকায়া দেখে বড় বড় ছিদ্র দেখা যায়। ওমর বলে, রে খাব্বাব বল, তোমার জিহ্বার মধ্যে কোন রোগ হয়েছে একটু জানতে চাই। খাব্বাব বলে, আল্লাহর জাত জিহ্বাদের কসম,
আমার জিহ্বার মধ্যে কখনো কোনো ধরনের রোগ হয় না। আমি যখন ঈমান গ্রহণ করলাম, ওই বেঈমানদের সামনে দিয়ে যখন আমি আমার আল্লাহর নাম জপতাম, ওই বেঈমানরা রাগান্বিত হইয়া আমার জিহ্বার মধ্যে টান দিয়া ধরিয়া ওই জিহ্বার মধ্যে একবার কাঁটা ঢুকায় আবার কাঁটা বের করে, যার কারণে আমার জিহ্বার মধ্যে বড় বড় ছিদ্র হয়ে গেছে। এরে বাবা তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত রকমের কষ্ট করেছে রে বাবা, একটা বারও কি চিন্তা করলা না? আজকে তোমার ঈমানটা কেমন হয়ে গেল? আজকে তোমার ঈমানটা, তুমি ঈমান আনলা কিন্তু নামাজ পড়ো নাই। তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। বলে কেমন মুসলমান? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমি মুসলমান। ঠিক নেই? কথা বলেন, এমন হয় না? প্রশ্ন যদি করে কি রে ভাই মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। যদি মুসলমান না করে এমন নাচে ফিরে মাইরে ফেলবে, আমার অমুক দল কইছে তমক কইছে, আমি মুসলমান, তোর গায়ে লাগে না? অথচ গালে দাঁড়িয়ে নাই। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ কেমনে বুঝবো আমি যে হ্যাঁ মুসলমান? আচ্ছা হঠাৎ অপরাজিত লোক, আর আমি ধরে বুঝতে পারবো মুসলমান নাকি? গালে দাঁড়িয়ে নাই, মাথায় টুপি থাকলে একটা বোঝা যাইতো। কথা বলেন ঠিক নেই? গায়ে লম্বা জামা টামাও নাই, পড়তে বলি এটা বলি না আমি, অর্থাৎ তার মধ্যে কোনো সুরতে নাই। এখন হেরে দেখলে কি আমরা বুঝবো হ্যাঁ মুসলমান? বলতেই তো পারি। কথা বলেন ঠিক নেই? তা আমার ঈমান হলো এমন ঈমান, বুঝলেন না? কচু পাতার পানি যেমন টলমল করে, আমার ঈমানও তেমন টলমল। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে ঈমান হতে হবে মজবুত ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান এমন ঈমান আমার গ্রহণ করতে হবে, যেই ঈমান আমার জীবন দিব তারপর ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরের সাহাবী কালো বেলাল, কেমন কালো বেলাল জানো? যে হাবশী বেলালকে কেউ পছন্দ করতেন না, কিন্তু বেলাল এত আল্লাহর প্রিয় হয়ে গেছে। মায়ার নবী জান্নাত যখন ভ্রমণ করতেন, মেরাজের রাত্রি জান্নাত ভ্রমণ করলেন, ওই জান্নাতের মধ্যে বেলালের জমিনের উপরের হাঁটার আওয়াজ শুনতে বেলাল একদিন আল্লাহর নাম জপতেছে, আহাদ আহাদ বলে জপতেছে। উমাইয়া তাকাইয়া দেখে বেলাল কি যেন জপতেছে। বেলালের এমন আওয়াজ শুনিয়া উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল বল, তুই কার নাম জপতেছে একটু জানতে চাই। বেলাল বলে, এরে উমাইয়া জানো না তোমাকে আর আমাকে যে সৃষ্টি করেছে তার নাম জপি সুবহানাল্লাহ। এই কথা বলার পর রাগান্বিত হয়ে গেছে উমাইয়া। বলে কি বলো এগুলা? আমার ঘরে খেয়ে আমার ঘরে সবকিছু করার পর আবার আমার আর তোমার কে বানাইছে? আমাকে খোদা? উমাইয়া কি বলে? আমাকে খোদাই তো বানাইছে। বেলাল বলে না না এর উমাইয়া, এটা আসলে খোদা হতে পারে না, বানানোওয়ালা তো একজন, যাকে যাই আমাদেরকে বানায়, আমরা যাদেরকে বানাই সে তো আমাদের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বুঝেন নাই কথা? হুট করে বানাইয়া পাশার নিচে একটা বাঁশ ঢুকাই দিয়ে এর বলে হের খোদা, ছোট করার জন্য, বুঝানোর জন্য বুঝছে। আচ্ছা বলেন তো, নিজের হাত দিয়া বানাইয়া হে আবার খোদা হয় কেন? যা আপনাকে যে বানায় সে না খোদা। কথা বলেন ঠিক না বেটি? ধরে বলেন সে আল্লাহ না? কি বুঝলেন? এরে নবীর আশেকের দল উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল বল, কার নাম জপতেছো একটু জানতে চাই। বলে আমি এক আল্লাহর নাম জপতেছি, যে আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে তার নামটা জপতেছি। এ কথা বলার পর উমাইয়া বলে, আর একটা বার যদি নামটা জপস তাহলে তোমাকে এখান থেকে একবার দুনিয়া থেকে বিদায় করে দিব। বেলাল বলে, এরে উমাইয়া জানো না আমার সিনার মধ্যে যে ঈমানটা ঢুকেছে সেই ঈমান বের হবে না, জীবন বের হয়ে যাবে। এমন ঈমান গ্রহণ করেছি জানো, যে ঈমান গ্রহণ করার কারণে মার খেতে রাজি, তারপর ঈমান ছাড়তে রাজি নাই। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া যা কিছু করো আমার কোনো বাধা নাই, তারপর আমি ঈমান ছাড়ব না। উমাইয়া রাগান্বিত হইয়া হাতের মধ্যে রশি বাঁধিয়া, পায়ে রশি বাঁধিয়া, ওই উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া, বুকের উপর পাথর চাপা দিয়া এমন নির্যাতন শুরু করার পর বেলালের উপর এত নির্যাতন শুরু করে দিলেন, বেলালের মুখ
দিয়া কেমন যেন রক্ত বের হতে লাগলো, বেলালের শরীর থেকে রক্ত বের হতে লাগলো। তারপরও বেলাল আহাদ আহাদ শব্দ ছাড়ে নাই। পাশে দিয়ে আবু বকর যায়, আবু বকর ডাক দিয়া বলে, এরে বেলাল, আমার আল্লাহর নাম জোরে জপলেও শুনে, আস্তে জপলেও শুনি, অতএব জোরে জপার দরকার নাই, আমার আল্লাহ আস্তে ডাকলেও শুনি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তরে অন্তরে যা ধারণা করবা সেটাও কিন্তু আমার আল্লাহ জানে রে বাবা। এরে বাবা তাকাইয়া দেখ, ওমর যখন আবু বকর বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে জপ, কারণ জোরে জপলেই তো উমাইয়া তোমার উপর নির্যাতন করে। বেলাল বলে, এরে আবু বকর, না না, আল্লাহর জাতু সিফাতের কসম, আমি আমার মালিকের নাম যত জোরে জপি ততই আমার দিলের মধ্যে শান্তি লেগে যায়। যদিও বেঈমান উমাইয়া আমার উপর নির্যাতন করে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বেলালের শরীর থেকে চামড়াটা খসে খসে আলাদা করে দিয়েছে বেঈমান উমাইয়া। এত নির্যাতন বেলালকে করেছে, তারপরও বেলাল তারপরও কালিমা ছাড়ে নাই। সেই বেলালের জবানের মধ্যে এত নির্যাতন করেছে জানো, যার কারণে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পুরাপুরি বলতে পারতেন না, একটু কেমন যেন তোতলায় তোতলায় আওয়াজটা বের হয়ে যাইতো। এমন হওয়ার পর মদিনার সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলো, ও নবী আমার, বেলালের আযান তো স্পষ্ট হয় না, যার কারণে অন্য আরেকজনকে দেন। মায়ার নবী একদিন অন্যজনকে আযানের জন্য দেওয়া হয়। আযানের জন্য দেওয়ার পর সবাই আযান দিয়া নামাজ ফজরে নামাজ আদায় করে ফেললেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজকে কি ফজরের আযান হয় না? কারণ বলে, কেন? বলে, আমি তো ফজরের আযান হয়ে গেল নামাজে পড়ে ফেললাম। বলে, তাকাইয়া দেখেন সূর্য উদিত হয় না। বলে, কেন কেন সূর্য উদিত হয় না? বলে, আজকে যে আযান দিয়েছেন সেই আযানটা আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছায় না। এমন বেলাল জানো তাদের ঈমান কত মজবুত ঈমান। এরে নবীর আশিকের দল, ও যুবক সন্তান, আজকে তোমার ঈমানটা কেমন হয়ে গেল? আজকে নেইমার আর মেসির ভালোবাসায় পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো রে বাবা। সাবধান হয়ে যাও, এই দুনিয়া থেকে বিদায় নিলে তোমার সাবধান হয়ে যাও। নেইমার আর মেসির ভালোবাসা নিয়ে দেখি দুনিয়া থেকে বিদায় নাও, হাসরের ময়দান তাদের সাথে জাহান্নামে যেতে হবে রে বাবা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, قال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحب। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। এর যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো, এর যুবক সন্তান আজকে নেইমারের ভালোবাসায় পড়িয়া চুলগুলো কেমন তাদের মতো কেটে ফেললা, মেসির ভালোবাসায় পড়িয়া তাদের মতো শরীরের পোশাকটা পরে ফেললা। অথচ আমার মায়ার নবী কত রকম কষ্ট না তোমার জন্য আমার জন্য করেছে। যেই মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যায়, ওই বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধে কত রকমের চক্রান্ত শুরু করে দেয়। মায়ার নবীর বিরুদ্ধে কত রকমের চক্রান্ত করার পর মায়ার নবীর বিরুদ্ধে ছোট ছোট বাচ্চাদেরকে ডেরিয়ে দেয়, তাড়াতাড়ি যাও, এটা বেঈমান অর্থাৎ পাগল, তাকে এখান থেকে তাড়া দাও, নাউজুবিল্লাহ। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়, ওই তায়েফের জমিনে ছোট ছোট বাচ্চারা মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন। এত নির্যাতন জানো, যার কারণে মায়ার নবী মাঝে মাঝে জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে যাইতেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দে, রে জিবরাইল যা যাও আমার নবীর কাছে যাও, যদি বলে এই তায়েফের জমিনটাকে উল্টায়া দিব তাহলে জমিনটা উল্টায়া দিব। ইয়া বলে, ও নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। বলে, কি অনুমতি? বলে, আপনি আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে আপনার কাছে পাঠাইছে। যেই নির্যাতন তারা করতেছে এই নির্যাতন দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ বলেছে আপনি যদি অর্ডার করেন তাহলে তায়েফের জমিনটাকে উল্টায়া দিব। মায়ার নবী বলে, না না এরে জিবরাইল, না, তারা আমাকে চিনতে পারে নাই, যার কারণে আজকে তারা আমার উপর নির্যাতন করেছে।
এর যুবক সন্তান, মায়ার নবী এত কষ্ট করিয়া করিয়া তারপর তোমাদের জন্য কালেমার দাওয়াত গুলো পৌঁছে। মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যখন সিজদার মধ্যে যায়, ওই বেঈমান রাশিয়া মায়ার নবীর পিঠের উপর ওটের নারী বুড়ি, পচা নারী বুড়ি গুলি এনে দিয়া দিতেন। কন্যা ফাতেমা ছোট ছিল, ওই সময় গিয়া কান্না করে বলতেন, এর বেঈমানের দল, আমার আব্বার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যার কারণে আমার বাবার উপর এত নির্যাতন করতেছো। আমার বাবা এক কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমরা তার উপর নির্যাতন করতেছো। এর নবীর আশিকের দল, আজকে নবী এত কষ্ট করার পর নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। সাবধান সাবধান, তোমার ঈমান তো যুবক, তোমার ঈমান হবে খালিদ বিন ওলীদের মতো ঈমান হবে রে বাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন রে বাবা। তিনজন আল্লাহর বান্দা যুবক সন্তান কালেমার দাওয়াত দেওয়ার জন্য এক এক এলাকা থেকে আস্তে 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 করে তারা অন্য এলাকায় চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই এলাকার মধ্যে খ্রিস্টান বাদশা ছিল, তার খ্রিস্টান মিশনারি চালানো হইতো। এমন অবস্থার মধ্যে সবাই তাকাইয়া দেখতে পায় তিনজন যুবক এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। খ্রিস্টানরা দেখিয়া তিনজন যুবককে সাথে সাথে অ্যাটাক করে ফেলেন। ধরার পর ওই খ্রিস্টান রাজা ডাক দিয়া বলে, যুবক সন্তানেরা তোমরা কার দাওয়াত দাও? বলে, হে রাজা বাদশাহ, আমরা তো এক আল্লাহর দাওয়াত দেই। বলে, না না, আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি না, আমরা তিন খোদা বিশ্বাস করি। না না, এটা হতে পারে না। ওই আল্লাহর বান্দা তিনজন যুবক ডাক দিয়া বলে, খ্রিস্টান, না না, একজন আল্লাহ তো একজন, যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে। এ কথা বলার পর আল্লাহর বান্দা তিনজনকে, আল্লাহর বান্দাদেরকে ওই বেঈমান তিনজনকে আটকাইয়া যখন হাত পা বেঁধে ফেললেন, ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, যদি তোমরা ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে আজকে আমরা ধ্বংস করে দিব। ওই তিন যুবক সন্তান ডাক দিয়া বলে, হে বেঈমানের দল, যা কিছু করো না কেন, তোমরা যা কিছু করো না কেন, আমরা ঈমান দিতে রাজি নাই, আমরা মরে যাব, তারপরও ঈমান দিতে রাজি নাই। ওই খ্রিস্টান বেঈমান বাদশার সাথে সাথে একটা তৈলের কড়াইয়ের মধ্যে এমন ভাবে নিচে দিয়া উত্তপ্ত আগুন জ্বালাইয়া এমন অবস্থা করলেন, ওই তৈলগুলা এমন ভাবে ভাতের মারের মতো টকবক টকবক করতেছে রে বাবা। বেঈমান ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, তাকাইয়া দেখো, এই যে গরম তৈল দেখা যায়, যদি তুমি আজকে ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে তৈলের মধ্যে পালায়া মেরে ফেলা হবে। তিন যুবক ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমরা তো সেখানে তৈল, গরম তৈল দেখতে পাই না, আমরা দেখতে পাই মাওলার জান্নাত। কেমন ঈমান জানো রে যুবক? তিনজন যুবকের মধ্যে প্রথম জনকে ডাক দিয়ে নি, হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন অবস্থা করে ফেললো রে বাবা। হাতে রশি লাগাইয়া ফেললেন, পায়ে রশি লাগাইয়া ফেললেন। সব খ্রিস্টান সকলকে একত্রিত করার পর সবার সামনে তিনজন যুবককে যখন হাত পা বাঁধার পর ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে আমরা গরম তৈলে পালানো হবে। যুবক সন্তান বলে, এর বেঈমান, যা কিছু করো না কেন, ঈমান ছাড়বো না। আল্লাহর বান্দা যুবক সন্তান এই কথা বলার পর বেঈমান তাড়াতাড়ি হাত পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত ওই যে তৈল দেখা যায়, ওই তৈলের মধ্যে শরীরটা ছেড়ে দেওয়া হয়। তৈলের মধ্যে শরীর ছাড়ার পর শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড়গুলো আলাদা হয়ে যায়। এমন অবস্থা দেখিয়া সবাই কেমন যেন একটু চিল্লানো শুরু করে দিলেন, কারণ জ্যান্ত মানুষটাকে হঠাৎ করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিলে কতটা কষ্ট হয়। দুইজন যুবক তাকায়া দেখতেছে, এদিক দিয়া বেঈমানরা ডাক দিয়া বলে, দুই যুবক সন্তান, যদি তোমরা তার মতো ঈমান না ছাড়ো তাহলে তার মতো তোমাকেও তৈলে ফেলায়া দেওয়া হবে। ওই দুই যুবক ডাক দিয়া বলে, হে বেঈমান, আমার বড় ভাই যেমন করে তৈলের মধ্যে গিয়েছে, অর্থাৎ জান্নাতে গিয়েছি, আমরাও চাই সেই মাওলার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যুবক সন্তানকে ডাক দেয়া বলে, বেঈমান বলে, এর যুবক এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। বলে না না, ঈমান ছাড়তে রাজি নাই, যা কিছু করো আর না করো কোনো আফসোস নাই। দ্বিতীয় যুবককে হাতে রশি লাগাইয়া, পায়ে রশি লাগাইয়া, আল্লাহর বান্দাকে হাতে পায়ে রশি লাগাইয়া ডাক দিয়া বলে, ঈমান ছাড়বি না, তৈনে যাবি। আল্লাহর বান্দা বলে, যা কিছু করো তারপর তৈনে যেইতে রাজি আছি, আমি ঈমান ছাড়বো না। দ্বিতীয় যুবকটাকেও হাত পায়ে রশি লাগাইয়া ওই তো উত্তপ্ত তৈলের মধ্যে, তৈল গরম করতে করতে উত্তপ্ত হওয়ার পর আল্লাহর বান্দাকে যখন ওই তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কেমন যেন সবার সামনে একটু চিল্লানোর আওয়াজ শুরু হয়ে গেল। হায় হায়, কেমন অবস্থায় একটা জ্যান্ত মানুষকে আপনার তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এমন অবস্থার মধ্যে তাকাইয়া ছোট ভাই তাকায়া তাকায়া দেখতেছি আর মনে মনে কান্না করে, আল্লাহ এই ঈমানের কারণে বেঈমানরা আমাদের উপরে তো নির্যাতন শুরু করে দিল। আল্লাহ, ও আল্লাহ, তবে সব কিছু হারাতে রাজি, ঈমান হারাতে রাজি নাই রে আল্লাহ। আমাদের ঈমানটাকে মজবুত বানায় দেন আল্লাহ। এমন অবস্থার মধ্যে ওই খ্রিস্টানের একজন পাদ্রী ছিল, ডাক দিয়া বলে, হে আমাদের বাদশা মহারাজ, তুমি যা কিছু করো না কেন তারা সবাই তৈলে যাইতে রাজি, ঈমান ছাড়বে না। তবে একটা কাজ করতে পারো, এই কাজটা যদি করো তাহলে ঈমান হালকা হয়ে যাবে। ঈমান হালকা হয়ে গেলে তাহলে আমাদের কথা সে শুনতে পারবে। বলে এমন কি কথা? বলে সেটা হলো, আগে যদি তুমি তাকে গুনাহের কাজ করাইতে পারো তাহলে আস্তে আস্তে ঈমানটা হালকা হয়ে যাবে। এর যুবক সন্তান, কত রকমের অন্যায় করো। গতকালকে মাহফিল করলাম, চাঁদপুরের মধ্যে মাহফিল করে আসার পথে যুবকরা তাকায় দেখি রাত্র 12টার সময় পুরা রাস্তা বলক করিয়া মোমবাতি আর আতশবাতি জ্বালাইয়া আমাদেরকে আটকে রাইখা বলে, হুজুর দাঁড়ায় থাকেন, আগে আমরা বোম ফুটায় নেই। আসেনি এমন? এর যুবক, তোর কলিজাটা পড়ে গেছে জানো, তোর কপালটা পড়ে গেল। আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা করি আজকে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ রে যুবক সন্তান। কেন আজকে এই অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? গুনাহ কর, যত করবা ঈমানটা তত হালকা হয়ে যাবে রে যুবক সন্তান। ওই আল্লাহর বান্দাকে গুনাহ করানোর জন্য খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, হে রাজা বাদশা, আপনাকে আমি বলি, যদি তাকে গুনাহের কাজ করাইতে পারেন তাহলে সে কখনো আর আস্তে আস্তে ঈমান ছেড়ে দিবে, আমাদের পথে চলে আসবে। বলে কেমনে গুনাহ করানো যায়, কেমনে কি করানো যায়, তুমি সেই দায়িত্বটা নিয়ে নাও। বলে একটা দায়িত্ব যদি আমাকে দেও তাহলে সেই দায়িত্বটা আমরা পালন করবো আর সে বেঈমান হয়ে যাবে। বলে সেই কাজটা হলো, তাকে আমরা গুনাহ করাবো, আমার একটা সুন্দরী নারী আছে, এই নারীটার ফাঁদে পালাইয়া তার ঈমানটাকে আমরা হালকা করে দিব। এর যুবক সন্তান তাকাইয়া দেখবেন, অনেক যুবক সন্তান শুধু নারীর প্রেমে পড়িয়া মা বাবাকে ভুলে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মারে ডাক দিয়া বলে, বাবারে বলে, তোমার প্রয়োজন নাই, আমার বিয়ে আমি করবো, তোমার সমস্যা কি? কথা কয় না, আসেনি? এ এলাকাত নাই, ঠিক নি? না, এ এলাকাত নাই। থাকলো আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমি। যুবকরা হুজুর আমরা কইয়া যান সাসারা বাজারে, আপনারা ধরে আমার, ঠিক নি? না ধরেন না, থাক, আর বলতাম না। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলে আমি। বেঈমান ডাক দিয়া বলে, ও রাজা মহারাজ, বলো, যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা আপনার এই যে মুসলমানটাকে আমরা ধরিয়া গুনাহের কাজে লিপ্ত করায়া দিব। বলে কেমনে করাবা? বলে আমার একটা নেককার, আমার একটা সুন্দরী নারী আছে, সেই নারীটার প্রেমে পালাইয়া তার ঈমানটা হালকা করে দিব। ঈমানটাকে হালকা করে দেওয়ার পর তারপর তাকে আমরা আমাদের দলে নিয়ে আসবো। 40 দিন সময় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়া তার কন্যাকে ডাক দিয়া বলে, এরে কন্যা, আমাদেরকে বাদশা মহারাজ একটা অফার দিয়েছে, যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে এমন এমন অনেক কিছু দিয়া দিবে। কন্যা শুনিয়া বলে, কি এমন কাজ আমাকে একটু জানায়া দেন। বলে তাকাইয়া দেখো একটা সুদর্শন যুবক, ওই যুবকটাকে দেখা যায়, যদি তাকে গুনাহ করাইয়া তারপরে যদি আমাদের দলে নিয়ে আসতে পারো, ঈমান হারা করতে পারো, তাহলে আমাদেরকে বাদশা মহারাজ বহু পুরস্কার দিবে। কন্যা বলে, হে আব্বা জান, এটা একটা ব্যাপার হতে পারে না। এই জমিনের মধ্যে আমার পিছু কত রকমের ছেলেই না ঘুরতেছে, এই ছেলেটাকে আমি এমন ভাবে আমার পক্ষে আনার জন্য এটা একটা ব্যাপার হবে না।
যুবককে এবং ওই নারীটাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করিয়া হারাম খাবার, শুকরের গোশত এবং হারাম খাবার দিয়া বলে হারাম খাবার দিবা, সে হারাম খাবারটা খেলে তার ঈমানটা হালকা হয়ে যাবে। এজন্য বাবা 1 নাম্বার শর্ত হলো আমল করতে হলে হালাল খেতে হবে। কলা বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। এরে বান্দা, তোমরা ঈমানদার যারা হালাল পবিত্র খাবার গ্রহণ করো এবং তারপর আমলে সালেহ করো, তারপর আল্লাহ তোমার আমলকে কবুল করবে। ওই যুবক সন্তান ওই যখন নীরবে ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহকে মনে মনে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে আপনার কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। ওই বেঈমানের কন্যা সন্তান যখন রুমে ঢুকে যায়, ওই বেঈমানের কন্যা সন্তান শুকরের গোশত ওই আল্লাহর বান্দার সামনে দেয়, কিন্তু আল্লাহর বান্দা তার মুখের মধ্যে দেয় না এবং একটা বারো তার চেহারার দিকেও ফিরে তাকায় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কয়েকদিন পর পর বাবা খবর নেয়, এরে সন্তান বল বল এমন কোন কাজটা করাইছো যার কারণে তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে? বলে না না, আমি এমন কোন বাবা এমন এক সন্তান যুবক নিয়ে আসছো, এত যুবক আমার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তাকাইয়া দেখি তার ব্যতিক্রম দেখা যায়। এই যুবকটা একবার আমার দিকে ফিরেও তাকায় না। ও বাবা, আমি এমন মাঝে মাঝে করতাম, আমার শরীর থেকে পুরা পোশাকটা খুলিয়া উলঙ্গ হইয়া তার সামনে শুয়া থাকতাম, কিন্তু তারপরে যুবকটা একটাবারও আমার দিকে ফিরে তাকায় না। এরে বাবা, শুধু তা নয়, তা নয়, ওই যুবককে একটাবারও দেখি নাই এ হারাম খাবারটা খাইতে, কোনো খাবারে সে আমার থেকে খায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তাহলে সে কি খায় বাসে একটু জানতে চাই। আব্বা যান, আমি তাকাইয়া দেখি এই যুবক কেমন যেন কার কাছে জানি হাতটা বাড়ায়, হাত বাড়াইয়া কার কাছে যেন কি যায়। রাত্র যত গভীর হয়, রাত্র গভীর তার সার চতুর্দিকে কত রকমারি খাবার দেখা যায়। ওই খাবারগুলো আমার 14 গোষ্ঠী কেউ কখনো দুনিয়ার জমিনে দেখে না। সুবহানাল্লাহ। ঈমানের দাম কেমন জানো? ওই যুবকের ঈমানের কারণে আল্লাহর বান্দি যে নাফরমান ছিল সে ঈমানওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর যুবক, আজকে তুমি তোমার বিবির বাদে পড়িয়া দাড়িটা কেটে ফেলো, এমন এমন যুবক আছে না নাই? যুবককে বলে দাড়ি না কাটলে স্মার্ট দেখা যায় না, কথা কয় না, আছে না নাই? বুড়া দেখা যায়। কি দেখা যায়? হুজুরা লেগে বউ ভায় না, ঠিক নি? কোন হুজুররা বউ ভায় না, ঠিক না? কি হুজুর বউ ভায় না? হুজুররা হুজুরে বউ হয় না? হে যুবক, হুজুর বউ তোমরা তো সুন্দর আছে, যা কিছু খাওয়ার না কিছু নাকি? যুবককে যদি বলা হয় দাড়ি কেন রাখো না, হুজুর আর একটু বয়স হয়ে লোক তারপরে মনি নাকি? হে যুবক, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা জানো? এর যুবক সন্তান, নবীর লগে নগিন না হইয়া যদি কবরে যাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা গুনাহগার হইয়া, বেঈমান হইয়া, নাফরমান হইয়া কবরে যায়, ওই কবর তাদের জন্য জাহান্নামের গর্ত। আর যারা নেক আমল নিয়া যারা কবরে যায়, নবীর আদর্শে আদর্শবান হইয়া যারা কবরে যাবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। হে যুবক সন্তান, ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরে 60 থেকে 70 থেকে 99টা সাপ তোমার কবরে দংশন করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, ওই কবরের মধ্যে যে সাপগুলো নিযুক্ত করা হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা আবার নিঃশ্বাস পালাইতো রে বাবা, তাহলে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে রে। জানো, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এর যুবক সন্তান, যদি গুনাহ নিয়া কবরে যাও, ও পর্দার আড়ালের মাগো, যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, জাহান্নামীকে, মিথ্যাবাদীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও।
তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর কোনো আমাদের ব্যবহার ভালো হবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে যুবক সন্তান। ওই কবর থেকে যখন সৌরম রাস্তা করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এদিক দিয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইবারে বাবা, আল্লাহ তাআলা এমন একটা ফল দিবে রে বাবা, জাক্কুম ফল দিবে, কাঁটা যুক্ত ফল, যার কারণে মুখের ভিতরেও যাবে না, উপরেও আসবে না, গলার মধ্যে আটকায়া যাবে, কোনো কথাও বলতে পারবা না রে যুবক সন্তান। আজকে কত রকমের মা বাবার সাথে অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে রে যুবক সন্তান। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝতে পারে মা বাবা হারাতে কেমন যন্ত্রণা রে বাবা। আমি নিজে জানি, আমি আমার বাবা হারাইয়া গত বছর প্রত্যেকটা সময় বাবা আমাকে টেলিফোন করতো, যত প্রোগ্রামেই থাকতাম না কেন। এখন তাকাইয়া দেখি একটা আবারও আমার বাবার টেলিফোন আসে না। যত রকমের মাঝে মাঝে মনে চায় বাবার কবরটা খুঁজিয়ে একটু বাবাকে ডাক দিয়া বলি, কেন কথা বলো না, কিন্তু কোনোদিন আর বাবা আমার ডাকে সাড়া দেয় না রে যুবক সন্তান। এজন্য কেন আজকে মা বাবার সাথে অবাধ্য আচরণ করে রে যুবক সন্তান। এখন সময় আছে, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। মা বাবার পায়ে নিজে সন্তানের জান্নাত জানো। ইমাম আহমদ বিন হাম্বল কত বড় জামানার ইমাম, যে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ রে বাবা। একদিন গভীর রাত ইমাম আহমদ বিন হাম্বল ঘরের দরওয়াজার পাশে আসলেন, তাকাইয়া দেখে ঘরের দরওয়াজাটা খোলা দেখা যায়। দরওয়াজাটা খোলা পাইয়া সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যায়। তাকাইয়া দেখে জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে আছে। এখন চিন্তা করে মাকে যদি ডাক দেয় তাহলে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। এই চিন্তা করিয়া আস্তে আস্তে করে মায়ের পায়ের সামনে গিয়া বসলেন। মায়ের সামনে পায়ে বসিয়া আস্তে আস্তে করে মায়ের পায়ের মধ্যে চুমু খেতে লাগলেন। বাবা, আপনাদেরকে একটু প্রশ্ন করে জানতে চাই, দেখবেন পায়ের মধ্যে একটু হাত লাগাইলে সুরসুরি লাগে কি লাগে না? ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের মধ্যে চুমু খায়, একবার, দুইবার, তিনবার। হঠাৎ করে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হইয়া তাকাইয়া দেখতেছে ইমাম আহমদ বিন হাম্বল পায়ের নিচে দেখা যায়। মা চিল্লাইয়া বলে, এর সন্তান, আমার কপালটা বড় খারাপ, তুমি না জামানার বড় ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল, তুমি কেমন করে আমার পায়ে চুমু খাইলা? তুমি আমার জন্য কি জাহান্নাম টেনে আনলা? ইমাম আহমদ বিন হাম্বল বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি মা, আমি দুনিয়ার মানুষের কাছে ইমাম হতে পারি, তুমি মায়ের কাছে ইমাম হতে পারি নাই। যত কিছুই বলো না কেন মা, আমি তোমার কাছে এখনো ইমাম হতে পারি নাই। ইমাম আহমদ বিন হাম্বলের মা কান্না জড়িত কণ্ঠে বলে, এর সন্তান যা কিছু বলো, কিন্তু তোমার জবান দ্বারা আমার আল্লাহর কালামটা বের হয় এবং জবান দ্বারা নবীর হাদিসগুলো বের হয়। এমন অবস্থা হওয়ার পর এর যুবক সন্তান একটাবারও কি চিন্তা করলা না? ও যুবক সন্তান, আজকে বলে ডাক দিয়া বলে, তোমার জবান দ্বারা আমার আল্লাহর কোরআন বের হয়, মায়ার নবীর হাদিস বের হয়। এর যুবক সন্তান, মায়ার নবীর ইমাম আহমদ বিন হাম্বলের মা যখন এই কথা বলতেছে, বলে সেই জবানটা দিয়ে আবার কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও? এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাদু সিফাতের কসম, আমি তো দুনিয়ার কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়ার নবীর হাদিস পড়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সন্তান, এখনো সময় আছে, মা বাবার অবাধ্য হয় না, এখনো সময় আছে, ঈমানটাকে মজবুত করে নাও। আমি বলেছিলাম রে বাবা, 4টা জিনিস তার মধ্যে থাকে, সে ঈমানদার, অর্থাৎ সেই প্রকৃত মানুষ হতে পারবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার আমানু, যারা ঈমান এনে, তারপর ওয়ামিলুস সলিহাত, যারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, বলে যারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে, তারপর যদি কোনো বাধা আসে তার উপর ধৈর্য ধারণ করে।
করে তারাই হলো প্রকৃত, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের দাম দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক সন্তান, বার্ধক্যকাল আসার আগে আগে যৌবন কালের দাম দাও, কারণ যৌবন কালের কত দাম। মায়ার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, জিবরিল আমিন ডাক দিয়া বলে, দুনিয়ার জমিনে কত রকমের বৃষ্টির ফোঁটা পড়ে সেটাও আমি গণনা করতে পারি, কিন্তু কোন যুবক বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় তার প্রতি কি পরিমাণ নেক আমল লিখা হয় আমি জিবরাইল পর্যন্ত গণনা করে শেষ করতে পারি না। এজন্য যুবক বয়সে আমরা ইবাদত করার জন্য তৈরি হয়ে যাব। যে কথা বলতেছিলাম, তাহলে আমরা এই চারটা গুণ আমরা নিজেরা আমল করার চেষ্টা করব। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন।